আমাদের প্রিয় জামাতের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে। যথাসময়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করবেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। শুভেচ্ছা স্বাগত নেতৃবৃন্দ আগমন, শুভেচ্ছা স্বাগত আজকের সম্মেলন সফল হোক আজকের সম্মেলন সফল হোক জামাত ইসলামীর الرحمن يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মজলুম মুক্তিকামী মানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দৌলত খান উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জনাব একেএম ফখরুদ্দিন খান রাজি। উপস্থিত রয়েছেন জামাত ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ভোলা জেলার সম্মানিত আমির প্রবীণ রাজনীতিবিদ জনাব মাস্টার জাকির হুসাইন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলার সম্মানিত নায়েব আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে ভোলা জেলার সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য জনাব হারুনুর রশিদ, জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত মজলিস শুরা এবং কর্ম পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন আমির এবং সভাপতিবৃন্দ, উপস্থিত আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত প্রশাসনের ভাইরা, সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলী, সম্মানিত সহযোদ্ধা করি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শত কোটি সুজুদ এবং শুকরিয়া আদায় করছি, যার একান্ত অনুগ্রহ এবং রহমতের মাধ্যমে আমরা আমাদের আজকের এই কর্মী সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু করতে পেরেছি। এই জন্য হৃদয়ের সকল আবেগ এবং শ্রদ্ধা উজাড় করে দিয়ে আমরা সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আলিত আল কোরআন এবং উপস্থাপিত জীবন আদর্শ গোটা মানব জাতিকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দিবে। সম্মানিত ভাইয়ের আমার, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আল্লাহ তাআলার দরবারে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির জামাত শহীদ মাওলানা মতিউর নিজামী, সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, কামারুজ্জামান সহ যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সাথে সাথে আমরা ওই সকল নেতৃবৃন্দের জন্য আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা কামনা করছি যারা জালেমের জুলুমের শিকার হয়ে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে অবহেলায় জীবনাবাদ করার পর ইন্তেকাল করেছেন। বিশেষ করে আমাদের এদেশের সর্বজন শ্রদ্ধেয় সকলের হৃদয়ের স্পন্দন মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ যারা ইন্তেকাল করেছেন, আমরা সকলের শাহাদাত কবুলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে ওই সকল বীর শহীদদের স্মরণ করছি যারা গত ৩৬শে জুলাই মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রাম করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, বিভিন্নভাবে আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের এই ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতার সুখ উপভোগ করতে পারছি, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আমরা ওই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করছি যারা বাংলাদেশ প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। আমি সেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সকলেই জানি গত 16টি বছর যেভাবে আমাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল, আমাদের মুক্ত বলিকে আবদ্ধ করে রাখা হয়েছিল। মানুষ হিসাবে আমাদের মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটিকে হরণ করা হয়েছিল। সম্মানিত ভাইয়েরা আমার, একটি জাতি শিক্ষার মাধ্যমে আপন অন্তর সত্তায় পরিচিতি লাভ করে, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, জাতির সেই সম্ভাবনাময় বাহন শিক্ষা ব্যবস্থাকে চিরতরে ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছে। আমাদের এদেশের অর্থ ব্যবস্থাকে কালোবাজারি, অর্থ পাচার, লুটপাটের মাধ্যমে চিরতরে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। দেশীয় সংস্কৃতির পরিবর্তে ইসলামী সংস্কৃতির বিকাশের পরিবর্তে ভিন দেশীয় সংস্কৃতির আমদানি করে আমাদের উপরে সেই সংস্কৃতিকে চাপিয়ে দিয়ে তরুণ প্রজন্মের নৈতিকতাকে চরমভাবে বিবর্জিত করে আমাদেরকে একটি দুর্বল জাতিতে পরিণত করার অভ্যাস পরিচালিত করেছে। পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন বিগত 16টি বছর আমাদের রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে, গণমাধ্যমকে সংকুচিত করা হয়েছে, গণমাধ্যমকে দলীয় প্রচার মাধ্যমে পরিণত করা হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থা স্থায়ী করার লক্ষ্যে ফ্যাসিবাদ সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা, গুম, খুন, মিথ্যা মামলার মাধ্যমে তাদেরকে জেলে পুড়িয়ে গোড়া বাংলাদেশকে একটি নরকে পরিণত করেছে। শুধু এখানেই শেষ নয়, ভারতীয় প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসাবে আমার দেশের 57 জন চৌক্ষ সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করা হয়েছে। রাজপথে লগি বেটা দিয়ে প্রকাশ্য মানুষ হত্যা করে মৃত মানুষের উপরে নৃত্য করে পৈশাচিক বর্বরচিত এক দৃষ্টান্ত স্থাপন করেছিল বিগত ফ্যাসিস্ট সরকার।
প্রিয় ভাইরা আমার, এহেন পরিস্থিতিতে তাদের এহেন কর্মকাণ্ডে গোটা মানুষের জীবন বোধ থমকে দাঁড়িয়েছিল, মানুষের চলার শক্তি অনুপস্থিত হয়ে গিয়েছিল প্রায়। এমন এক সময়ে এদেশের সকল মুক্তিকামী জনতার যেই আরতিটি ভেসে উঠেছে, যে আরতি গোটা বাংলাদেশের আকাশ পাতালকে গগল বিদারী করে উচ্চারিত হয়েছে, সেটি ছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহর বিজয় কখন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলুম মুক্তিকামী মানুষের এই আকুতির তিনি এভাবে জবাব দিলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিব, আল্লাহর সাহায্য এবং বিজয় অতি নিকটবর্তী, যার বাস্তবায়ন হিসেবে আমরা জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে সর্বশেষ 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতার মাধ্য দিয়ে আমাদেরকে বাক স্বাধীনতা ফিরে দিয়েছেন, মুক্ত বলে ফিরে দিয়েছেন, আমাদেরকে ঘুরে দাঁড়াবার জন্য একটি পরিবেশ করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা আজ পেয়েছি স্বাধীনতা। এই স্বাধীনতা অর্থবহ করে তোলার জন্য আগামীতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্যই আজকের আমাদের এই কর্মী সম্মেলনের আয়োজন। সুতরাং আমরা আজকের এই কর্মী সম্মেলন থেকে এই প্রত্যয় এবং দৃঢ় আশাবাদ ব্যক্ত করব, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, এবং আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এবং যেই বাংলাদেশ পরিচালিত হবে সৎ, যোগ্য, আদর্শবান লোকদের নেতৃত্বে। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করছি, আল্লাহ তাআলা আমাদের সকল নেক এবং সৎ নিয়তগুলি কবুল করুন। আমাদের এই প্রিয় বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটারের এই প্রিয় সবুজ মাতৃভূমি বাংলাদেশকে সকল ধরনের অপশক্তির রাহু মুক্ত করুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই বিশাল কর্মী সম্মেলনের শুভ أما بعد الله متم نوره ولو كره الكافرون صدق الله العظيم। আমার আজকের এই সমাবেশের সভাপতি প্রিয় ভাই হাসান তারেক মঞ্চে উপবিষ্ট আছেন, অন্যতম বিশেষ অতিথি বরিশাল অঞ্চল জামাত ইসলামের সদস্য, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব ফখরুদ্দিন খান রাজি, বিশেষ অতিথি প্রবীণ দায়িত্বশীল ভোলা জেলা জামাত ইসলামীর আমির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব মাস্টার জাকির হোসেন, বিশেষ অতিথি নায়েবে আমির জনাব মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জনাব মাওলানা হারুনুর রশিদ, জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, বিশেষভাবে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন মিডিয়া চ্যানেল, অনলাইন পোর্টালের সম্মানিত সাংবাদিক বৃন্দ, আইনজীবী বৃন্দ, অতিথিবৃন্দ, উপস্থিত প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা মুক্ত পরিবেশে এই সম্মেলন করার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে মন প্রাণ ভরে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আমরা একটি পরিবর্তনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ একটি মুক্ত পরিবেশ লাভ করেছিল। বাংলাদেশ 1971 সালে
জালিম শাহীর হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষিত হয়েছিল। 9 মাসের সেই রক্তক্ষয়ী সংগ্রাম এবং যুদ্ধে যারা সেদিন নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, শুরুতেই আমি তাদেরকে স্মরণ করি। আল্লাহ তাদের জান্নাতে উচ্চ মাকাম দান করুন, তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। বিশেষভাবে আজকে হচ্ছে 14 ডিসেম্বর, ঢাকা শহরের বিভিন্ন পর্যায়ের বুদ্ধিজীবীদেরকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয় এবং 71 সালের মার্চ মাসের পর থেকে বিভিন্ন সময়ে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়। 14 ডিসেম্বর বিশেষভাবে এই দিবসটিকে স্মরণ করা হয়, কারণ ওই দিন অধিক সংখ্যক বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল। এটা নির্মম অপরাধ, এটা চরম নৃশংসতা, এটা চরম জুলুম। এর বিচার অবশ্যই হতে হবে। বিচারের নামে কিছু কিছু অবিচার তারা তৈরি করেছে, এটার নামে রাজনীতি করা হয়েছে। কিন্তু বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্র, নীল নকশা কারা করলো, কারা হত্যা করলো স্বাধীনতার বিজয়ের 2 দিন আগে, সেই রহস্য আজও উন্মোচিত হয় নাই এবং নিরপরাধ মানুষদেরকে মিথ্যা বিচারে সাজানো নাটক তৈরি করে জাতির সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়েছে। আমরা আজকে এই যে মুক্ত পরিবেশ হয়েছে, এখন যে ট্রাইব্যুনাল হয়েছে, সেখানে আমরা বাংলাদেশের অভ্যুদয়ের প্রাক্কালে যাদেরকে হত্যা করা হয়েছে, আজকে এই 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে আয়োজিত এই কর্মী সম্মেলনে তার সঠিক বিচার আমরা দাবি করছি। রহস্য উন্মোচন করতে হবে, কারা সেদিন এই বাংলাদেশের মেধা শূন্য করার জন্য বেছে বেছে তাদেরকে হত্যা করলো। সঠিক রহস্য উন্মোচন করে বিচার করতে হবে। এমনকি এই রহস্য উন্মোচনের জন্য জহির রায়হান তিনি ভারতে থেকে স্বাধীনতার পরে দেশে এসে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমার কাছে তথ্য আছে, কিন্তু 1 মাস পরে একটি বিশেষ ফোন কলের মধ্য দিয়ে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়। তৎকালীন সরকারের কাছে এই বিচার দাবি করা হয়েছিল, রহস্য উন্মোচন করার জন্য বলা হয়েছিল, কিন্তু স্বাধীনতার পর, বিজয়ের পরে 1 মাস পরে রহস্য উন্মোচন করার জন্য তিনি যখন ডাক দিয়েছিলেন, তাকেও হত্যা করে গুম করা হয়, তাকেও গুম করা হয়। তার লাশ পর্যন্ত আজও পর্যন্ত দেশবাসীর সামনে কোথায় তাকে দাফন করা হয়েছে তা জানতে পারেনি। স্বাধীনতার পরে 3.5 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, তারপরে 96 থেকে 2001 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তারপরে 2009 সাল থেকে বিনা ভোটে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভয়ের রাজনীতি তৈরি করে হত্যা, খুন, গুম করে 15টি বছর থাকলেন। রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের নেতৃবৃন্দকে আপনার প্রতিপক্ষ হিসেবে
তথাকথিত যুদ্ধ অপরাধের নামে, মানবতা বিরোধী বিরোধী অপরাধের নামে তাদেরকে হত্যা করেছেন, বিচারিক হত্যা করেছেন। কিন্তু জহির রায়হানকে কারা মারল? সেই রহস্য সহ বুদ্ধিজীবী হত্যার কোন বিচার আপনারা করে যান নাই। আজকে ইনশাআল্লাহ এই বাংলাদেশের জনগণের রক্তের বিনিময়ে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, আপনাদের নিষ্ঠুরতা এবং ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরেও জাতি ঘুরে দাঁড়িয়ে আপনাদের এই হত্যাকাণ্ড সহ বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যার সমস্ত রহস্য উন্মোচন করে বিচারের কাঠগড়ায় দাঁড় করবে ইনশাআল্লাহ। ভাই, আমরা এই সমস্ত স্বাধীনতা যুদ্ধ বিজয় দিবসের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড এবং 24-এ এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন সেই শহীদদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। যারা পঙ্গু হয়েছে, আল্লাহ তাদেরকে দ্রুত কর্মক্ষম চিকিৎসার মাধ্যমে কর্মক্ষম করে আল্লাহ তাআলা তাদেরকে আমাদের সমাজে যথাযথ অবস্থানে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। রাষ্ট্র এবং সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ শহীদদের জন্য 20-24 শহীদদের জন্য তারা 30 লক্ষ টাকা দিয়েছেন। তাদের প্রত্যেকের পরিবার থেকে রাষ্ট্রীয় সম্মাননা এবং বিশেষভাবে তাদের পরিবার থেকে সরকারি চাকরির ব্যবস্থার জন্য আবেদন জানানো হয়েছিল। আমরা আশা করি সেগুলোর ব্যবস্থা হবে এবং তাদেরকে জাতীয় সম্মান দিয়ে শ্রদ্ধার সাথে চিরজীবন স্মরণ রাখতে হবে। কারণ বাংলাদেশ 71 সালে পাকিস্তানি শাসন শোষণ থেকে মুক্ত হয়েছে, কিন্তু তারপরে আওয়ামী দুঃশাসনের 15টি বছরে নির্মম নির্যাতন শিকার হয়েছে। আমরা কারারুদ্ধ ছিলাম, দেশ একটি অবরুদ্ধ রাজনীতির মধ্যে পড়ে গিয়েছিল। 15 বছরে কি হয়েছে কি না হয়েছে কারো কাছেই অজানা নয়। বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা রাজনীতির পথ থেকে সরিয়ে দিয়েছিল। সবচাইতে জুলুমের শিকার হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত অফিসগুলোকে বন্ধ করে রাখা হয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী একটি ছোট্ট 5-10 জনের একটা মিটিংকেও তারা বরদাস্ত করে নাই। জামাত ইসলামের নেতৃবৃন্দকে তারা বেছে বেছে হত্যা করেছিল। বাদ প্রতিবাদ যখন হয়েছে, রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। ধরে ধরে নিয়ে টার্গেট করে তাদের পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হয়েছিল। চোখে গুলি করা হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছিল। ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছিল। চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা হয়েছিল। এইভাবে বাংলাদেশের সবচেয়ে জুলুমের শিকার হয়েছিল জামাত ইসলামী। সেই সাথে আলেম ওলামা এবং ইসলামী সংগঠনকে তারা জুলুমের তাদেরকে নানা রকম হয়রানির শিকার করা হয়েছিল। ঢাকার রাজপথে আলেমদেরকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে। এই বিচার করতে হবে, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মামলা হয়েছে, সেই মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের ব্যাংকগুলো লুট করে নেওয়া হয়েছে। জামাত ইসলামী লোকেরা সবচেয়ে সেরা ব্যাংক তৈরি করেছিল। সেই ব্যাংকের নাম কি? ইসলামী ব্যাংক বাংলাদেশ। এই ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের বাইরে যারা আছে আস্থার সাথে তারা রিমিটেন্স পাঠাতো। বাংলাদেশের জনগণের টাকা সুদমুক্তভাবে রাখার জন্য সেই ব্যাংকে টাকা তারা দিয়েছিল। বিপুলভাবে সমৃদ্ধ একটি ব্যাংক হয়েছিল। পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা ব্যাংকে পরিণত হয়েছিল। সেই সেরা ব্যাংকটাকে লুটে
তারা করে। বাংলাদেশে রেমিটেন্স আসে, ব্যবসার মাধ্যমে বৈদেশিক ডলার এখানে জমা হয়, আর এস আলম গ্রুপ সরকারি পৃষ্ঠপোষকতায় পরিষদবর্গ পুঁজির ভান্ডার সমৃদ্ধ করেছে। এর বিচার ইনশাআল্লাহ জনগণ করবে, এর জবাব অবশ্যই জনগণ নেবে। শেখ হাসিনা চেয়েছিল 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থেকে দেশকে লুটুপুটে খাবে, শোষণ করবে, ভয়ের রাজনীতি তারা শুরু করেছিল। ডাইরেক্ট গুলি করে আপনার আবু সাইদকে হত্যা করেছিল, মুগ্ধ পানি দিতে এসেছিল তাকে হত্যা করেছিল। তারা মনে করেছিল এইভাবে খুন করে তারপরে টিকে থাকবে, গুম করে তারা আটকায় রাখবে। কিন্তু আলহামদুলিল্লাহ দেশবাসী 15 বছরের জুলুম অত্যাচারের মধ্যে দেশবাসী তারা এটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের এই পর্যায়ে এসে ছাত্ররা সাহসের সাথে দাঁড়িয়ে গেল এবং তার বিরুদ্ধে বুক চিতিয়ে তারা বুকে রক্ত ঢেলে দিয়ে তারপরে এর প্রতিবাদ করলো। সারা বাংলাদেশ থেকে আল্লাহর পক্ষ থেকে আবাবিল নাজিল হয়ে গেল। ঢাকা শহরে কোথা থেকে এত লোক আল্লাহ তাআলা এনে দিলেন, এটা ওদের চিন্তার অগম্য ছিল। আল্লাহ যখন আবাবিল পাঠায় তখন কোন হস্তিওয়ালা আব্রাহা টিকে থাকতে পারে না, শেখ হাসিনাও টিকে থাকতে পারে নাই, পালিয়ে সে চলে গেছে, এখন ভারতে অবস্থান করতেছে। এখন নির্বাচন দিতে হবে, উপযুক্ত পরিবেশে নির্বাচন যদি না হয় তাহলে এই অভ্যুত্থান আবার ব্যর্থতার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা হবে। সেই জন্য সাংবিধানিক সংস্কার, নির্বাচন সংস্কার, কেয়ারটেকার ব্যবস্থা করা, তারপরে অভ্যুত্থানের এই পরিবেশকে যারা বাংলাদেশে জুলুম অত্যাচার করে দেশটাকে কারাগারে রূপান্তরিত করেছিল তাদের বিচারের মাধ্যমে দেশকে পরিচ্ছন্ন করে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে। একটি নির্বাচনই সব সমস্যার সমাধান করে না, সংস্কারের মাধ্যমে আমরা সেইটা প্রত্যাশা করি। প্রিয় ভাইরা আমার, জামাত ইসলামী সামনের নির্বাচনে যেন একটি শক্ত অবস্থানে আসতে পারে সেজন্য কর্মী ভাইদের অনেক দায়িত্ব আছে। এই দৌলত খান এখানে জাতীয় সংসদ নির্বাচন হয়, এখানে উপজেলা নির্বাচন হয়, এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, এমনকি নদী ভাঙনে যে সমস্ত ইউনিয়নগুলো হারিয়ে গেছে সেখানেও তো চেয়ারম্যান নির্বাচন হয়, মেম্বার নির্বাচন হয়। এই সমস্ত জায়গাগুলো কি আগের ধারায় চলবে না পরিবর্তনের ধারায় আনবো আমরা? দেশের জনগণ তো ভালো মানুষদেরকে চায়, যারা ভালো মানুষ তাদেরকে চায়। জামাত ইসলামী নেতা কর্মীদেরকে দেশের জনগণ আলহামদুলিল্লাহ ভালো মানুষ হিসেবেই তারা পেতে চায়। আপনারা কি সেই দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? তাহলে সেই ভূমিকায় অবতীর্ণ হন। আল্লাহর আইন এবং সত্যকের শাসনের ভিত্তিতে খলিফা আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু সমাজ পরিচালনা করেছিলেন। তাদের সাথে আমাদের তুলনা হয় না, কিন্তু তারপরেও আমাদের নেতা নিজামী মুজাহিদ তারা সততার নজির রেখেছেন। তারা ভয়ের সামনে আত্মসমর্পণ করেন নাই,
জীবন দিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ তারা করেন নাই। সুতরাং জামাত ইসলামের নেতৃত্ব নিয়ে সমাজ পরিচালনার জন্য উদ্যোগ নেওয়া হয়, তাহলে তারা চুরি, দুর্নীতি, ভয়, ভীতি, আতঙ্ক তার সামনে আত্মসমর্পণ করবে না। দেশ গঠনে তারা যথার্থ ভূমিকা রাখবে, কারণ তারা ভয় করে কাকে? আল্লাহকে। যারা ভয় করে দুনিয়ার কোন শক্তিকে তারা পরোয়া করে না। তারা মানুষের জন্য কাজ করবে ইনশাআল্লাহ, তারা আল্লাহর জন্য কাজ করবে ইনশাআল্লাহ। দুনিয়ার পুলিশকে ভয় না করে তারা আল্লাহকে ভয় করে, এবং সেই জন্যে তারা দিন প্রতিষ্ঠার মাধ্যমে, সেই জন্যে তাদের মতো নেতৃত্ব যদি সমাজ এবং রাষ্ট্রে আমরা আহরণ করতে পারি, তাহলে দেশের মানুষের কল্যাণ হবে। প্রিয় ভাইরা আমার, দৌলত খানবাসী তাদের এই এলাকায় সেই ধরনের নেতৃত্ব আনয়নের জন্য কি প্রস্তুত আছেন? তাহলে আগামী জাতীয় সংসদ থেকে শুরু করে সমস্ত সেক্টরে যেন এই ধরনের নেতৃত্ব আমরা উপহার দিতে পারি, তার জন্য যথাযথ কাজ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আপনাকে ভালোভাবে গড়ে উঠতে হবে। জামাত ইসলামী ভালো মানের কর্মী হতে হবে, আর কর্মী হিসেবে ঘরে বসে থাকা নয়, কাজ করতে হবে। ভালোভাবে প্রত্যেকটা জায়গায় দাওয়াতকে পৌঁছায় দিতে হবে। আপনার পরিবারভুক্ত, আপনার এলাকাভুক্ত তাদের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে, তাদেরকে জামাতের সাথে সহযোগী করে নিতে হবে। আপনার ওয়ার্ডে এবং আপনার গ্রামে এবং আপনার মহল্লায় সংগঠন গড়ে তুলতে হবে, ইউনিট গড়ে তুলতে হবে। আর জামাত ইসলামী একজন মেম্বার চেয়ারম্যান করবেন, প্রত্যেকেই মনে করবেন যে মেম্বার চেয়ারম্যান একজন হবে, কিন্তু সবাই আমরা মেম্বার হব, সবাই আমরা চেয়ারম্যান হব। আমাদের ভিতর থেকে যাকে বাছাই করা হবে তিনি হবেন মেম্বার। এক্ষেত্রে কোন রকম আমরা মানে নিজের প্রত্যাশা ব্যক্ত করব না। জামাত যাকে দায়িত্ব দেবে জামাত এইভাবেই দেয়। আর ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে জামাত ইসলামের ভিতর থেকে যাকে সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হবে তারা সেই দায়িত্ব পালন করবে। সেই সমস্ত দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব। প্রিয় ভাইরা আমার, সময় আমাদের খুবই কম। এই একটা বছর, 2টা বছর, এর মধ্যে অনেক ধরনের কাজ এবং দায়িত্ব আছে। আমরা যদি এই দায়িত্ব পালন, ফসল বোনা, ফসল কাটা, ফসল এখন বুনতে হবে, কাটার সময় আবার গোলায় ভরতে হবে, সেই কাজগুলো যেন ঠিক মতো আমরা করতে পারি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে খেলাফত দান করার ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহর ওয়াদা, আল্লাহ খেলাফত দান করবেন কাদেরকে? যারা আমলে সলেহ এবং তারা ঈমান এবং আমলে সলেহ নিয়ে কাজ করবে, আল্লাহ তাদেরকে খলিফা দেবেন। আল্লাহ তো খেলাফত দিতে চান। ইনশাআল্লাহ আমরা ঈমান এবং আমলে সলেহ নিয়ে আসতে পারি, তাহলে এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রক্তের বদলা হিসেবে, রক্তের প্রতিশোধ হিসেবে, সেই প্রতিশোধ হত্যার বদলে হত্যা নয়, জুলুমের বদলে জুলুম নয়, বরং একটি কল্যাণমুখী ইসলামী রাষ্ট্র আল্লাহ তাআলা উপহার দেন। সেই প্রচেষ্টায় জান মাল দিয়ে উদয়স্ত কাজ করার অঙ্গীকার নিয়ে আমরা কি আগামী দিনে কাজ করার জন্য প্রস্তুত আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত থাকবেন 23শে ডিসেম্বর সোমবার। তো আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা সকলে আসবেন, ইসলামী ব্যাংকের সেবা গ্রহণ করবেন। যারা